প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় যে মুনাফা অধ্যায়টা রয়েছে তারই আমরা 2.1-এর যে অনুশীলনটা রয়েছে সেখান থেকে অঙ্ক করাবো। তো এর আগে আমরা 1 ও 2 করে দিয়েছি, আজকে আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। ঠিক আছে, যারা আগেরগুলো দেখোনি তারা আমাদের প্লে লিস্টে যেয়ে দেখে নেবে। তো চলে যাক, শুরু করা যাক। তো এখানে দেখো 3 নম্বরে বলা হয়েছে যে 30 টাকায় 10টি দরে, অর্থাৎ 30 টাকায় প্রথমে একজন ব্যক্তি কলা কিনেছে 10টা ও 15টি দরে সমান সংখ্যা কলা ক্রয় করে, অর্থাৎ 30 টাকায় একবার কিনেছে 10টি দরে এবং আবার কিনেছে 30 টাকায় 15টি দরে। এখন জিজ্ঞাসা করছে যে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, অর্থাৎ 30 টাকায় যদি সে 12টা করে বিক্রি করে তবে কত লাভ বা ক্ষতি হবে, এটা তোমাকে শতকরায় দেখাতে হবে। তো চলো যাই, শুরু করা যাক। তো প্রথমে কিনেছিল কি যে 30 টাকায় 10টি দরে, ঠিক আছে। তো আমরা এখন লিখতে পারি যে 10টি কলা, আগে আমরা লিখি 3 নাম্বার সমাধান। 3 নাম্বার সমাধান কী ছিল যে প্রথমে কিনেছিল 10টা কলার দাম 30 টাকা দিয়ে, তাহলে কী লিখবো যে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য 30 বাই 10 টাকা সমান ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে পাই কত, 10 একে 10, 3 10 30 সমান পাই আমরা 3 টাকা, সমান হচ্ছে 3 টাকা। আবার কিন্তু 15টি কলা কিনেছিল 30 টাকা দিয়ে, তাহলে আমরা লিখতে পারি যে আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 30 বাই 15 টাকা সমান 15 একে 15, 15 দুগুণা 30। তো আমরা পেলাম তাহলে 2 টাকা, অর্থাৎ আমরা যদি 15 দিয়ে 30কে ভাগ দিই তাহলে আসবে 2, 15 দুগুণা 30। তো দেখো দুবার কলা কিনেছিল, তো একটা কলার দাম পড়েছিল প্রথমে 3 টাকা এবং আবার পড়েছিল 2 টাকা, ঠিক আছে। প্রথমবার যখন 10টা কলা কিনেছিল তখন দাম পড়েছিল 30 টাকা, আবার যখন 15টা কলা কিনেছিল আরেকবার তখন দাম পড়েছিল 30 টাকা। তো একবার একটা কলার যখন আমরা বের করলাম তখন দাম এলো 3 টাকা করে এবং পরের বার এলো 2 টাকা করে। তো এখন আমরা লিখতে পারি যে 2টা কলার দাম যদি আমরা যোগ করি তাহলে কি পাই, যে দেখো প্রথমকার কলা মানে 1 যোগ 1 বা 2টি কলার দাম বা 2টি কলার ক্রয় মূল্য, 2টি কলার 2টি কলার ক্রয় মূল্য 1 যোগ 2 সমান বা 2টি কলার ক্রয় মূল্য একবার পেয়েছিলাম 3 টাকা এবং একবার পেলাম 2 টাকা, তাহলে 3 যোগ 2 টাকা সমান 3 যোগ 2 মানে 5 টাকা। দেখো তার মানে যখন একটা করে আমরা হিসাব করলাম যে একটা প্লাস একটা অথবা দেখো 2টি কলার ক্রয় মূল্য মানে 3
এবং 2, মানে দুবার দাম পড়েছে 3 টাকা, একবার পড়েছে 3 টাকা, একবার পড়েছে 2 টাকা, একটা করে যখন বের করে দেখলাম তাহলে 3 যোগ 2 টাকা সমান হচ্ছে 5 টাকা। ঠিক আছে, তো এবার আমরা দেখো কলার ক্রয় মূল্য পড়েছে 5 টাকা। তো এবার দেখি যে আসলে 2টি কলার দাম পড়েছে 5 টাকা করে কিনতে পড়েছে। এবার দেখি যে বিক্রয় মূল্যটা কত পড়েছে। তো বিক্রয় মূল্যর হিসাবে ছিল কি, দেখো একটু আমরা বইয়ের দিকে তাকাই, যে বলেছে বিক্রয় মূল্য বলেছিল আমাদের হিসাবে যে 12টি দরে, দেখো 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। যে বলেছে 30 টাকায় 12টি করে বিক্রি করেছে, তাহলে এখন বলেছে তাহলে লাভ হবে না ক্ষতি হবে, তো সেটা আমরা এখন ক্যালকুলেশন করব। তো আমরা এখন লিখতে পারি কি, যে 12টি কলার বিক্রয় মূল্য আবার 12টি কলার বিক্রয় মূল্য সমান কত ছিল, 30 টাকা। তাহলে এবার যদি আমরা একটি কলার বের করি, একটি কলার বিক্রয় মূল্য সমান হবে 30/12 টাকা। তো খেয়াল করো, আমরা 2টি কলার দাম বের করে পেয়েছিলাম 5টি, এবার 2টি কলার তাহলে বিক্রয় মূল্য তাহলে কত আসছে দেখো, তাহলে অতএব 2টি কলার বিক্রয় মূল্য সমান, তাহলে হচ্ছে 30 গুণিত এই 2টা এখানে গেল এবং 12 নিচে ছিল বসলো। তখন দেখো 2 দিয়ে যদি কাটায় 2 1 2, 6 দুগুণা 12, আবার দেখো 6 দিয়ে যদি কাটায় 6 1 6, 5 6 30, তাহলে দেখো 5 গুণিত 1 সমান হচ্ছে 5 1 5 টাকা। তাহলে দেখো আমরা 2টি কলা যখন ক্রয় করেছিলাম তখন দাম পড়েছিল 5 টাকা, আবার যখন 2টি কলার বিক্রয় মূল্য আমরা হিসাব করে দেখলাম তখনও পেলাম কিন্তু 5 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, যে যেহেতু, তাহলে আমরা এখন কি লিখতে পারি, যে এক্ষেত্রে সমান সংখ্যা কলার মূল্য, অর্থাৎ দুইটি কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 2টি কলার কিন্তু সমান, তাই আমরা কি লিখতে পারি, যে সমান সংখ্যা, যেহেতু কলার মূল্য সমান সংখ্যা কলার মূল্য, যেহেতু সমান সংখ্যক কলার মূল্য, যেহেতু সমান সংখ্যক কলার মূল্য বা ক্রয় মূল্য, ঠিক আছে, যেটা দিবা সমান, সেক্ষেত্রে লাভ বা ক্ষতি কিছুই হবে না। সেহেতু লাভ বা ক্ষতি কিছুই হবে না। তো তোমরা দেখতে পেলে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে কলাগুলো যে কিনেছিল সেখানে 2টি কলার দাম পড়েছিল 5 টাকা, আমরা হিসাব করে দেখেছিলাম 2টি কলার দাম পড়েছিল 5 টাকা। দেখো 1 + 1 অর্থাৎ 2টি কলার দাম পড়েছিল 5 টাকা। আবার দেখো আমরা যখন 2টি কলার বিক্রয় মূল্য বের করলাম তখন কিন্তু আবার এলো কিন্তু 5 টাকা, অতএব তাহলে রেজাল্টটা কি, সেহেতু সমান সংখ্যা কলার মূল্য, যেহেতু সমান সংখ্যা কলার মূল্য সমান। ঠিক আছে, এখানে ক্রয় মূল্য দিয়ে দাও, তাহলে তোমার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য সমান। তোমরা এখানে লিখবে যে সমান সংখ্যা কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, কথাটা দিয়ে দাও যে ক্রয় মূল্য
ও বিক্রয় মূল্য সমান, ঠিক আছে, সেহেতু লাভ বা ক্ষতি কিছুই হবে না। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে তোমাদের নতুন অঙ্কনে। সে পর্যন্ত সব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।